বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখনো অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। কিন্তু মা এখনো চিনল না। বোন তোমাকে বলি, তুমি প্রেমিকের পাল্লায় নয়, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একা একা নয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে যত সৃষ্টি আছে জোড়া জোড়া বানিয়েছেন। অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না, বরং তুমি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে, তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে, তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবেন। কিন্তু দুঃখ লাগে বন্ধুরে, এবিসি নিউজ বলছেন প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়। 5 লক্ষ শিশু ভারতবর্ষে শিশুকে হত্যা করা হয়। কিভাবে হয়? কিছু এক সপ্তাহ আগে দেখলাম একটা জঙ্গলের ভিতরে 1-2 দিনকার বাচ্চা, 1 দিনকার বাচ্চা ফেলে চলে গেছে। কোন কি মা পারে একদিনের বাচ্চাকে ফেলে আসতে? কেন ফেলেছে? খবর পাওয়া গেল ওই মেয়েটা একটা পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে বিয়ের আগে সম্পর্ক কায়েম করেছে, তারপরে বাচ্চা হয়েছে। তার লজ্জাকে ঢাকানোর জন্য বাচ্চাটাকে জঙ্গলে ফেলে এসেছে। তার কত বছর তো দেখেছিলেন কুকুরের মুখে বাচ্চা, দেখেছেন না দেখেননি? অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কুকুরের মুখের বাচ্চা নিয়ে আছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে। জিন্দা বাচ্চা বন্ধুরে। এই জন্য আমি বলেছিলাম 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও বোন বেকাশ, প্রেমিককে বাদ দাও, তালাক দাও, ঝাড়ু মেরে দাও, নাম্বারকে ব্লক করে দাও, আর কুকর্মে যেও না, জিনা ব্যভিচারের মধ্যে ডুবে যেও না। ওই মেয়েটার মতন হও যেই মেয়েটাকে বলেছিল খালাতো ভাই আয় আমার কাছে একবার নির্জনে আয়। বোন বলেছিল না না আমি এটা করতে পারি না। ইয়ে করতে করতে একদিন মেয়েটা অসহায় হয়ে গেছে, সমাজে দুর্ভিক্ষ নেমেছে, গ্রামে অসহায়, খাবার কোনো পাওয়া যায় না, বিপদ নেমে এসেছে, মুসিবত নেমে এসেছে। এমন সময় ভাইকে বলছে, পয়সাওয়ালা টাকাওয়ালা ভাই, ভাই রে কিছু টাকা দিয়ে সাহায্য কর, কিছু খাবার দিয়ে সাহায্য কর। কোনো খাবার নাই, কি করে বাঁচবো? তখন খালাতো ভাই মৌকা পেয়েছে, এবার সুযোগ পেয়েছি, তোকে দিব খাবার, তবে তুই যদি আমার সঙ্গে আমার চাহিদাটাকে মিটাতে পারিস, যদি আমার সঙ্গে মিলনে আসিস তাহলে তোকে দিব। বোন রাজি হলো না। এক পর্যায়ে কোনো পথ না পেয়ে রাজি হয়ে গেল, কিন্তু মন থেকে নয়, নিজে আহার থেকে বাঁচানোর জন্য। এবার তো বললো ঠিক আছে রাজি হলাম, নির্জনে চলে গেল। নির্জনে গিয়ে কেউ নাই, দুজনে একা, পরনে কারো কাপড় নাই, ছোট বড় সবাই আছে। এই জন্য একটু বলছি না, বুঝে নেন ইশারার মাধ্যমে। একটা ইট, একটা ইট, ইটের উপরে মশলা, মশলার উপরে ইট, তার মানে এমন ভাবে জমাট, দুজনে কাপড় নাই, এক অপরে জড়িয়ে এইরকম করে যাচ্ছে, ইটের মশলার মতন ইটে দুজনেই চলে গেছে। আর ওই সময়তে বোন বলছে ইত্তাকিল্লাহ, বোন আলম বলছে ভাইরে এখনো আল্লাহকে ভয় কর, এখনো আল্লাহকে ভয় কর, এখনো তুমি খারাপ কাজে লিপ্ত হওনি। যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম। আমার মধ্যে
ভয় ঢুকে গেল, আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো, আমার ভয় মতো ঢুকে গেলাম। আমি এই ভয়ে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম, সে চলে গেল। মাবুদ রে, আমি এই কাজটা করিনি একমাত্র তোমার ভয়ে। যদি এই ভালো কাজটা হয়ে থাকে, এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও। দুভাগ সরে গেল ভালো কর্ম, শেষে একটা কর্ম। আর একজন বন্ধু বলছে আমারও ভালো কাজ আছে। কি কাজ? বলছে আমার বাড়িতে শ্রমিক কাজ করত, আমি শ্রমিকের কাজ দিতাম, তো শ্রমিকে একবেলা কাজ করেছে, মানে 12টার দিকে এসছে, 4টার দিকে যাবে। আচ্ছা বলেন ওকে হাফ বেতন দেবে না ফুল বেতন দেবে? হাফ বেতন দিবে, উলিবে না ফুল বেতন নেবে। রাগ করে বেতন নিলে না, ও হাঁটলো টাকা নিয়ে না লেগা। তখন আমরা হলে কি করতাম, যা যেমন সে করে বাড়াগা খেলুন। ও কি করেছে? খাইনি, ওর টাকাটাকে জগিয়ে রাখলো, জগিয়ে যাতে থাকলো টাকা। ওই টাকা দিয়ে তিনি একটা ছাগল নিলেন, কি বকরি নিলেন, আর কিছু নিলেন, লিতে 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 একটা বিশাল বড় পাল হয়ে গেছে। ও বলছে আমি এগুলো নিব না, ওর বৃদ্ধি হোক, ও আসবে একদিন নিবে। এ করতে করতে ওই লোকটা একদিন বিপদে পড়েছে। আমি তো লোকটার কাছে টাকা পাই, তো জায়গা একবেলার পাই বিপদে পড়েছি। বলছে ভাই তোমার কাছে একদিন কাজ করতাম, ওই কাজটার কিছু পয়সা দাও। বলছে লেলাও তোমার পাল যত আছে তোমার। বলছে ঠাট্টা করিও না ভাই, দাও। বলছে এগুলো তোমার, সবই নিয়ে চলে যাও, আমি এটা আমানতদার হিসাবে রেখেছি। তখন লোকটার সমস্ত ছাগল পাল যা কিছু ছিল সব বাড়ি নিয়ে চলে গেল। আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমানত হিসাবে রেখেছিলাম একমাত্র তোমার ভয়। আমি চাই মাবুদ রে, তুমি এইটা যদি ভালো কাজ হয়, এর মেনে পাথরটাকে সরিয়ে দাও। 3 ভাগ পাথর সরে গেল। তার মানে ভালো কাজ যে করবে, আল্লাহ তাকে ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার করবে। ভালো কাজ করুন। মোবাইল আছে আপনার কাছে? দেখি, ভালো কাজ করতে শিখুন। আপনি ঘড়ি কোনটা জি ভাই? ফোন ঢুকছে। হ্যাঁ, আপনার কাছে মোবাইল আছে, দেন মোবাইলটা দেন। তো কি বললাম? হ্যাঁ, ভালো কাজ করতে ঠিক থাকেন, থাক ভালো কাজ করতে আপনি শিখুন। এবার শেষে ছোট্ট একটা হাদিস বলছি, হাদিসটা বলা জরুরি মনে করছি, আপনাকে শুনতে হবে। আপনারা এদিকে চাষ করেন তো নাকি? কে কে চাষ করেন হাত তুলেন তো ভাই, একটু দেখি। চাষ কারা কারা করেন মাঠে? কি রে ভাই, চাষ করা কি লজ্জার বিষয়? আপনারা কাজ করেন না? কি করেন? সব রাজমিস্ত্রি, সব ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, আমি বললাম কে কে কাজ করেন মাঠে, এটা তো আরো গর্ব করে বলবো যে আমরা। হাত তুলেন না রে ভাই, কারা কারা করেন? বাকি সব বিদেশ লেবার পার্টি। জায়গা এবার আপনাদের জন্য মজা আছে, বাকি যারা হাত তুলেননি বাদ দেন। একটা হাদিস বলি, হাদিসটাতে যেমন যেমন করবেন আল্লাহ তেমন আপনাকে দিবেন, এটা দরকার আছে, এই জন্য বলছি। মেঘ একদম আকাশটাকে মেঘলাচ্ছন্ন, কালো আধার, মেঘ নামবে। কালো হলে আমরা বুঝতে পারি না যে মেঘ হবে, এরকম বুঝতে পারি। তো মেঘ নামছে, তো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে একটা পথ দর্শক রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দর্শক পথ প্রদর্শক করছেন, উনি যাচ্ছেন। তো যেতে 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 দেখছে একটা মেঘে একটা আওয়াজ আসছে। আওয়াজ কি জানেন? বলছে উমুকের জায়গাতে গিয়ে পানিটা বর্ষণ হও, উমুকের জমিতে গিয়ে পানিটা বর্ষণ হও। যখন পানির আওয়াজ যখন পাচ্ছে, রে নাম যে ধরে বলছে, মাঠে তো অনেক জনের জমি আছে, 10 জন 20 জন 100 জনের জমি আছে, তো কেউ নাম লিল না। ওই লোকটার নাম লিখে কেনে, নিশ্চয় কিছু আছে। তো বলছে আমি ছুটতে লাগলাম ওই মেঘের সাথে সাথে সাথে, ছুটতে 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 এক পর্যায়ে পাহাড়ি ঢাল, ওখান দিয়ে পানিটা আস্তে আস্তে আপনার গড়ে 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 আসে। তো পানিটা কোথায় গড়ছে ওটা আমি আজকে দেখতে চাই। তো দেখতে এক পর্যায়ে দেখছে একটা ভদ্রলোক আপনার কোদাল নিয়ে সেই পানিগুলোকে সুন্দর করে বেষ্টন করে রাখছেন, চারিদিকটাকে ঘিরে রাখছেন, পানিটাকে জমাবেন সুন্দর করে। আর ওই সাইড দিয়ে পানিটা পড়ছে। তখন ওই লোকটাকে বলছে ভাই তোমার নাম কি? বলছে আমার নাম জানছো কেনা? কি হলো তোমার নাম জানবে? বলছে নামটা জানছি, এখানে রহস্য আছে। কি গো? বলছে কি নাম তোমার? নামটা আসমানে শুনতে পেলাম। জান আসমানে আমার নাম বলেছে? বলছে হ্যাঁ। কি এমন কাজ করো রে ভাই যে দুনিয়ার লোকের ভুঁয়ে পানি হলো না, তোমার ভুঁয়ে পানি হলো, আব্দুল সাত্তারে হলো না, আব্দুল জাব্বারে হলো না, আর তোমার আব্দুল্লাহ তোমার জমিতে ফের বৃষ্টি বর্ষণ হচ্ছে, ব্যাপারটা কি? তখন ওই লোকটা বলছে আমি জানি না,
তবে আমার এক কাজ আছে, ওই কাজটা আমি প্রতি বছর করি, যবার করি তবার ওই কাজটা আমি করি। যখনই চাষ করি এই 3টা কাজ করে আপনারাও করার চেষ্টা করিয়েন। যদি না পারেন অন্তত আপনি এর দিকে ঝুঁকি থাকবেন। কেমন? লোকটা বলছে আমি চাষ করি, আমার অভ্যাস আছে, আমার ক্ষেত যাই, আমার কিনা জমির ফলাফল যেটা আসে সেটাকে আমি 3 ভাগ করে নিই। কেমন 3 ভাগ? আমি একটা ভাগ আমার পরিবারের জন্য আমি রেখে দিই, একটা ভাগ জমি জায়গার ক্ষেত্রে চাষ করার সময়, এই ক্ষেত যখন আমি চাষ করি তখন যতগুলো খরচ হয় ওই 1 ভাগটা আমি তার জন্য রেখে দিই। আর একটা ভাগ কি করি? ওই 1 ভাগটা আমি জমা রাখি না, ওই ভাগটা আমি ব্যাংকে রাখি না, ওই ভাগটা আমি আমার ছেলেকে দিই না। ওই 3 ভাগের মধ্যে একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দিই, একটা রাস্তা আমি আল্লাহ রাস্তায় দান করে নিই, আর 2 ভাগটা বাড়ির জন্য, আর একটা ভাগ খরচ হবে। এই বলে এই 3টা কাজ আমি জবার প্রতি বছর জবার আমি তুলি, তবার আমি ফসলটাকে 3 ভাগ করে। তখন লোকটা বলছে ও ওই জন্য আল্লাহকে ভালো লেগেছে আপনার ভাগটা, এই কর্মটা আল্লাহকে ভালো লেগেছে, আপনার এই সুন্দর কাজটা আল্লাহ পছন্দ করেছেন বলে তোমার জমিতে বৃষ্টি হয়েছে, সব জমিকে এড়িয়ে আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করেছে। তো ভালো কাজ আপনি কটা করেছেন দেখেন। আপনি চাষি মানুষ, 3 কুইন্টাল 5 কুইন্টাল পেলেন, কয় কুইন্টাল দিয়েছেন বা কয় মন দিয়েছেন, কবার দিয়েছেন? খালি হিসাব করছে কমে গেল, হ্যাঁ কমে যাচ্ছে বারবার। এ হিসাব করতে হবে না, কমে গেছে তো ওখানে মারেন, দেখেন আল্লাহ ধাক্কা মেরে বাড়িয়ে দেন। খালি কমার হিসাবটা করছেন তো আল্লাহ যদি একবার মেরে দেয়, সাপ মেরে দেয়। কারণ আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। বলছে আল্লাহ বলছেন আমি জমিনটাকে তোমাদের জন্য এমনভাবে বেষ্টন করে রেখেছি, যার বিনিময়ে এত বেষ্টন করেছি যে তোমরা এই নরম জমি থেকে তোমরা চাষ করো, আবাদ করো। আমি তোমাদের উৎকৃষ্টটা দিয়ে থাকি, চাষ করো, আবাদ করো। এটা আমি আল্লাহর ক্ষমতা দিয়েছি এই মাটিটাকে। যদি মাটিকে আমি শক্ত করে দিতাম পাথর, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে চাষ করে খাই। আল্লাহ বলছেন সব ধ্বংস করে দিতাম। তো আপনি ওই আল্লাহকে দিবেন না তো কাকে দিবেন? তো আমি দানের দিকে যাচ্ছি। এবার কথাটা হচ্ছে আপনারা জানেন এটা মাদ্রাসার জলসা। প্রথমে একটা মেয়ে মহল থেকে এই যে একটা গলার মালা, চাঁদির মালা একটা পেয়েছি, মেয়ে মহল থেকে এসেছে। তো কথা হচ্ছে আগে আপনাদের দিয়ে শুরু করি। পুরুষ হলো আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ। তো আপনারা নেতা, আগে আপনার দিক দিয়ে স্টার্ট করি। 10,000 টাকা দেনেওয়ালা একজন বলেন। হ্যাঁ পুরুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খেতে চান ওনারা গিয়ে খেতে পারেন, দেরি না করে একটু জলদি যান এবং খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। আচ্ছা তো ভাই খেয়ে আসুন, অসুবিধা নেই, খান, বন্ধ হয়ে যাবে তো, কিন্তু তার আগে মালটা ঝেড়ে যান, তাও ভালো হয়ে যাবে। কারণ এরপরে তো বক্তা চাপবে। তো 10,000 টাকা দেনেওয়ালা আছেন, আর এখানে তো কেউ নেই, সব ফাঁকা, হাওয়াতে উড়ে গেছে, কেউ কমিটি ফমিটি কিচ্ছু নেই। কি দিয়ে কি করাবে আল্লাহ ভালো জানে। কেউ যে সহযোগিতা নিব এরকম নাই। আলেম বসে তো আলেম কি করবে? আপনার যারা দায়িত্বশীল সেগুলোকে থাকা উচিত ছিল। 10,000 টাকা দেনেওয়ালা একটা আছেন, কোন আল্লাহর বান্দা? একজন। আগে প্রথম পুরুষ দিয়ে আমি স্টার্ট করব। 10,000 টাকা দেনেওয়ালা একজন, কোন আল্লাহর বান্দা নেই? আরে ভাই একটা কথা বলি, আপনার মাল কয়টি কারো জানা আছে? আপনার মাল কয়টি জানা আছে? কি রে ভাই জানেন? জানেন না মাল কয়টা? রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে তোমাদের মাল কয়টি, তোমরা কয়টা, নিজের মাল কয়টি? তো বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না। প্রথমে বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে যে আমরা পরের মালকে কেন ভালোবাসবো, নিজের মালকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন না, তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। নিজের মালই তো বুঝো না। কি 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 নিজের মাল বুঝেন? যেটা আপনি খেলেন ওটা আপনার মাল, যেটা আপনি, তো কি বলছিলাম, আপনার নিজের মাল কয়টি? যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে বুঝবেন। ভাইরা, আপনি যেটা খান প্রতিদিন খাবার না 3 বেলা, ওটা আপনার, কিন্তু ওই মালটা কি টিকে রে ভাই? এখন আপনি খেলেন ওটা হচ্ছে খানা, তাই তো? খানা। আবার এর আবার ফলাফল আছে কি? পয়াকার হাস্যই খয়াকার তন্ত নয়াকার। কি হলো? হ্যাঁ পায়খানা। খেলেন খানা, মাইনাসে হলো
পায়খানা, তা টিকলো কি? ওটা আপনার টিকলো না। নাম্বার 2, যে পোশাকটা পরে আছেন ওটা আপনার, কিন্তু এই পোশাকটা দেখবেন পড়তে পড়তে ছিঁড়ে কি ছিঁড়ে না, ভ্যানিশ হয়ে যায়, মানে শেষ। আর একটা জিনিস আপনার, কোনটা? যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিবেন, ওটা কেউ কাটতে পারবে না, ওটা আপনার। বাকি দুনিয়াতে ধন দৌলত টাকা পয়সা বেল বেল যে আছে সব ওয়ারিসের মাল। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আই বিবি গাড়ি ঘোড়া হোম চলিছে সওয়ার, কালকে জানাজা পড়াইবে তোমার। আজ তুমি পরিতে চোরে সমপসম, কালকে পরিতে হইবে মরণের কাফন। তাহলে আপনি কিছু রাখবেন না, সব চলে যাবে। শুধু আপনার 3টি সাদকায়ে জারিয়া যে হাদিসটা পড়েছিলাম, ওই হাদিসটাতে 3টা জিনিস আপনার কিনা থাকবে। সেটা তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। আপনি নিজের হাতে যেটা দিয়ে গেছেন, যদি আপনি মরেও যান, এরপর আপনি ওই দানটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। খালি বলছে বেটারাকে দিন, বেটারা দিবে, ঘোড়ার ডিম দিবে, বেটারা দিবে বলছেন। আপনারা এখানে যতটি লোক আছে, আমি যদি প্রমাণ না করতে পারি কথা বলবো না। অনেক ছেলে এখানে আছেন, অনেক ছেলে আছে পয়সাওয়ালা, বলুক কজন আব্বার জন্য, যে আব্বা ভালো আছে সুস্থ আছে কিংবা চলে গেছে বা আর কিছু আছে, আব্বার জন্য আমি 1000 টাকা দিলাম, এরকম সন্তান দেখি আছে কজন? উঠলে খুব কম। বাপজি সব দেখলু দুনিয়াতে, দেখলাম দেখছি আর বলতে আছি। তো নিজের জিনিস নিজেকে দিতে শিখুন। সন্তানকে তো দিচ্ছেন, এটা আপনার কাজ, সন্তানকে আপনাকে দিতে হবে, কিন্তু পাশাপাশি নিজের আমলটা রেডি করে নেন, নিজের ব্যাগ ক্যাটারিটাকে আপনি রেডি করে নেন। কিন্তু আমরা দিচ্ছি না, হতভাগা।